ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় রংপুরের এইচএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেয় চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বিড়ম্বনায় পড়তে হয়েছে রংপুরের পরীক্ষার্থীদের। বেশিরভাগ কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। রোববার মধ্যরাতে ঝড়ো বাতাসের পর থেকে রংপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেন্দ্রগুলোতে বিকল্প আলোর ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। এত কষ্ট করার পর বাপ মায়ের আতঙ্কে আছে, ছেলেরাও আতঙ্কে আছে, পরীক্ষা কিভাবে দেবে? মোমবাতি জ্বালে কি সম্ভব পরীক্ষা দেওয়া? অতটুক সিটে কেন লিখে দিল? হ্যান্ডব্যাগ ছিল না, এত বড় একটা প্রতিষ্ঠান হ্যান্ডব্যাগ নাই, বিভাগ সরকার এই অবস্থা বাচ্চাদের, তাহলে অন্য জেলা কি হবে? চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১০০টি কেন্দ্রে ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯,৬০১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর এবার পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। এদিকে যে কোনো ধরনের অনিয়ম প্রতিরোধে ৫০টি সাধারণ টিমের পাশাপাশি ১০টি ভিজিলেন্স টিম মাঠে রয়েছে। পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রশ্ন অনেক সহজ হয়েছে। এবার তো কোনো প্রশ্নপত্র ফাঁস নাই, তো আমাদের পরীক্ষা একদম ভালো হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বেড়েছে। প্রশ্ন ফাঁস রোধে এসএসসি পরীক্ষার মতো অ্যালুমিনিয়ামের তৈরি বিশেষ সিকিউরিটি খাম ব্যবহার করা হয়। বরিশালে ১১৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রথম দিনে এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্ন ফাঁস রোধে ২৫টি ভিজিলেন্স টিম গঠন করা হয়। এবছর বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪,৯১৯ জন। আমাদের গোয়েন্দা সংস্থার সকল ইউনিটগুলো যথাযথভাবে কাজ করছে। কোথাও যদি এর সামান্যতম কোনো ফেক আইডি খুলে কোনো ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াবার চেষ্টা করে, তাহলেও তাকে তাৎক্ষণিকভাবে লোকেট করা সম্ভব হবে এবং আইনের আয়তায় আনা সম্ভব হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার ৫৮৯টি কলেজ থেকে ১,২৮,৮০৯ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রত্যেকটি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর রয়েছে জেলা শিক্ষা বোর্ড। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে কোনো ধরনের অনিয়ম ছাড়াই উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ।